আজে জয় জয় আজে দেখো দেখো প্রভুরি আমার সেই এরা प्रभुरी हमारे पूजा लीला अश्वरण को जय जय जगन्नाथ प्रभुरी प्रभुरी आमार पूरा तेरी पूरा मेरी भात जय जय जगन्नाथ हरि प्रभु
কিয় জয় জয় হরি বল হরি বল জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দ হরি বল হরি বল জগ না উলুধ্বনি মাইরে একটু প্রেম সে আমার হরি বল হরি বল প্রতি জীবের দানে দানে ঘুরে ঘুরে আজ হরি না আহা জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ প্রভু আমার সচি নন্দ আজ ত্রিভুবন করে জাগার চর 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 প্রভু আমার উদয় হয়েছে আমার হয়েছে আজ দেখো দেখো নদী কাটা হয়েছে
আজ যে দেখো দেখে না ত্রিভুবন চর 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 ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার লাগি আজ নন্দ সুত হরি নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ
আমাদের গুরু রূপ ধরি গুরু রূপ ধরি। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যাদের উদ্যোগে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এমন ভক্ত সেবা, এমন হরিনাম সংকীর্তনের আয়োজন, এমন সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা পড়েছে আঙিনায়, যে বাড়িতে যাদের উদ্যোগে কীর্তন হচ্ছে বাবা, বাদল জানা মহাশয়, তার স্ত্রী কাজল জানা, বিদেশ রঞ্জন জানা ছেলে, বৌমা সুমনা জানা, নাতি বিনয় কুমার জানা, বড় মেয়ে হলো পুতুল মাইতি, বড় জামাই অমরেন্দু নাথ মাইতি, খুকু জানা ছোট মেয়ে, তারাপদ জানা ছোট জামাই, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে, যাদের বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যাদের প্রচেষ্টায় আজকের মহান নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম সর্বাগ্যে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর একটা কথা, যে সাউন্ড বেঁধেছে সূর্য সাউন্ড, নিমন্ত্রিত করে এনেছেন, যোগাযোগ করে দিতে হয়তো কাউকে, তো যোগাযোগ করে দেওয়ার মালিক সূর্য সাউন্ড, তো যে অপারেটর করছে মাই, তো শুধু আমি নয়, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের মতো কীর্তনিয়াদের এত সুন্দর সাউন্ড ওরা দিতে পারে। কারণ বাবা, কীর্তনিয়ারা যতই বলুক না কেন আমি গান গাইবো, ওরা যদি সুন্দর করে সাউন্ডটা না বাঁধতে পারে, তাহলে কিন্তু বাবা ভক্ত ভালো শুনতে পাবে না, আর যে গান গাইবে তারও বাবা মজাও হবে না। তাহলে ওদেরও বাবা কীর্তনের সঙ্গে যুক্ত থাকে ওরা, তো তাই সবাই আশীর্বাদ করবেন যেন এইভাবে সাউন্ড দিতে পারে, ও যেন আরো বড় হতে পারে, যেন আমার রাধারানীর চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বলেন তো বাবা, কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল এত টাকা খরচ করে হরিনাম করাবো, এত টাকা খরচ করে ভক্ত সেবা দেব? তাতে কি হবে, লাভটা কি হবে? লাভ যদি না থাকতো বাবা, কলির মানুষ পাগলের মতো ছুটতো না। কি বাবা, এই যে মানুষের এখন সময়ের কত দাম, তাই না? তাহলে মানুষের সময়ের যখন এত দাম, কিন্তু তথাপি দেখেন, লক্ষ্য করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো গুরুজন ছুটে এসেছেন বাবা এই অধম কীর্তনিয়ার মুখে একটু কৃষ্ণ কথা শুনবেন বলে। এখন তো বাবা ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, ঘরে বসে শুয়ে শুয়েও শোনা যায়। তাহলে কি প্রয়োজন ছিল আপনাদের এই ছুটি আসা হরিবাসরে? আর তাতে যারা এই কীর্তনটা করাচ্ছে, তাতে কি লাভ হচ্ছে জানো? গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত এই হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়,
রাধারানী গোলকে বসে বলছে, বধূ আমি কথা দিচ্ছি গোলক বৃন্দাবনে সেই ভক্তের ভান্ডারে, হৃদয় ভান্ডারে আমি কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। কম করে বললাম বাবা, কথার কথা, যদি আমার এই অনুষ্ঠানের জন্য 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু বাবা 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন দেবে জানো? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিন অপহরণ করা যায় না, যে ধন কোনদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো তোমার কৃষ্ণ প্রেম ধন। একেবারে যদি ভক্তের হৃদয় ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুনে যদি একবার জ্বলে ওঠে, ভগবান কি করে জানো? ও তারে ভিতর ও বাহিরে আলো আলো যে জনে কৃষ্ণ বলে একেবারে নয়ন জলে ডাকিতে পারে, সেই ভক্তের ভিতরে বাহিরানো আলোক এই বাহ্যিক জগতের টাকা পয়সা হলে বাবা ভয় হয়। বাহ্যিক জগতের টাকা পয়সা হলে তোমার দেহের সুখ হবে, কিন্তু তোমার আত্মার সুখ হবে না। কারণ এই পৃথিবীতে বাবা তোমার টাকা পয়সা কোনোদিন সুখ দিতে পারবে না। যত তালা বাড়বে মনে রেখো তত জ্বালা বেড়ে যাবে। সুখ তো তখনই পাবে যদি জগতে কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারে। সুখ তোমার জীবনে তখনই হবে যদি কৃষ্ণ নামে একবার নয়নে যুগল ভাসাতে পারে। তোমার রাধারানী বললেন, কলির ভক্ত যদি সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কিছু অর্থ ব্যয় করে, রাধারানীর হৃদয় ভান্ডার থেকে গুপ্ত ধন চুরি করে তার ব্যাংকে দেয়, যে ধন হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একবার হৃদয়ে জেগে যায়, তারে বাহ্যিক জগতের অর্থ আর ভালো লাগে না। কারণ বাবা বাহ্যিক জগতের অর্থ থেকে আরো মূল্যবান সম্পদ পেয়ে গেছে, তাহলে কি হবে? বাহ্যিক জগতের অর্থ। তাই শুধু আমি নয়, যতজন ভক্তবৃন্দ এই বাড়িতে পদধূলা দেবেন, আশীর্বাদ করবেন, যেন অন্তিম সময় পর্যন্ত এই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারে যারা যারা আছে সবারই যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মনে রাখতে হবে বাবা, কলিযুগে হরিনাম করাবো কেন, হরিনাম শুনবো কেন? কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কলির মানুষের মুক্তির পথ হলো একটাই বাবা, হরিরি নাম হরিরি নাম হরিরি নাম এব কেবলম কলম নাস্তে বা
নাস্তে গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা মা, ও সবাই বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও। ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা পাঠক ঠাকুর পাঠ করতে বসে তারাও বলে। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে, বাস্তবে মেলাতে হবে। দেখেন হরিনাম ছাড়া কি তোমার জীবনে কোনো শেষের দিনে গতি আছে? মনে রেখো ভাই, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, অর্থ থাকুক না কেন, শেষের দিনে তোমার আপন কেউ নয়। যেদিনে এসেছিলে একাই এসেছো, যেদিনে ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমায় একা যেতে হবে। যত আগলে বসে থাকো না কেন মা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বন্ধু আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাবার। এসেছো একা, তুমি যাবে একা। তো মাইরা জানি না আপনাদের এই জেলাতে নিয়ম আছে কিনা। আমার এটা মেদিনীপুর, তো তাহলে মেদিনীপুরের নিয়ম আছে কিনা আমার জানা নেই। আচ্ছা মা, আপনাদের গ্রামে মানুষ যদি মরে যায়, সে বড় লোক হোক আর গরিব হোক, ওই দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে বাবা। একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাবে না, বলো হরি, বলো হরি। কি বাবা আপনাদের এখানে নিয়ম আছে তো? বেশ, তাহলে এই যে মানুষ মরে গেলে বাবা খোল করতাল বাজি বাজি যাবে। কেন যাব? এই জায়গাটা একটু মেলাতে হবে বাস্তবের সঙ্গে। কেন যাব? এই যে ঠাকুর উঠেছে বাবা, ঠাকুর যখন বিসর্জন হবে তখন বড় বড় ডিজে বক্স বাজবে, নাচানাচি হয়। ঠাকুর বিসর্জনের সময় নেচে নেচে ঠাকুর বিসর্জনে যায়। তাহলে ঠাকুরটাও মা, আমাদের দেহটাও মা। তাহলে আমাদের দেহটা যখন বিসর্জনে যাবে তখন কি একটা ডিজে বক্স বাজি বাজি গেলে হতো না বাবা? কত তো নিশ্চয়। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজিৎ, পিছনে তাকিয়ে দেয়, এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে যাচ্ছে তোর কি? কর্মফল। সারা জীবনে তুমি কত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, সারা জীবন কতবার ভাগবত আসরে বসেছো, কতবার হরিবাসরে বসেছো, কতদিন মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্মটাকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? এই হরি নামে যাবে। ওই যে বলো হরি হরি বল, আমাদের পচা দেখো দেখো যা যে দিদি তুমি যেদিন তুমি হব যেদিন তুমি হব ওই হব পারে পারি যা সেই দিনে নামে যাবে এ জগতে কেউ কারণ নয় বাবা, কেউ কারণ নয়। আর এই পচা দেহ
তোমার সঙ্গের সাথী কেহ হবে না। যেদিন খোঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, তোরা এলি খালি হাতে যাবি খালি হাতে। সেদিন সঙ্গের সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজ ও ভাই হলো না হে কৃষ্ণ বলে বলে এইভাবে এসেছিল। আমাদের আশা যাওয়া সব বিফল হলো। শুধু আমরা যেমনি এলাম তেমনি গেলাম। শুধু তুমি যেন চরণে ছাড়া করো না হে। তাহলে মায়েরা মনে রাখতে হবে, পৃথিবীতে আপন যদি হতে হয় একজনই, তিনি হলেন আমার বৃষ্টির স্রষ্টা মালিক ভগবান। ভগবানের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই বাবা। যদি বলে এত বড় কথা কেন বললাম, অনেক অনেক ভক্তরা বলে বাবা সব থেকে তো আমার মা আমাকে বেশি ভালোবাসে। কেন? আমি জন্ম নিয়ে মার কোলে বসলাম, বসে সবার প্রথমে মার স্তনদুগ্ধ পান করলাম, তার মানে আমার মা কত ভাবনা ভেবে রেখেছে ছেলের জন্য। বলে না, ওটা তোমার মা ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে যারা যারা মা হয়েছে তারা ভালো করে বলতে পারবে বাবা। 5 মাস সন্তান গর্ভে বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, মা কি ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো বাবা, তাহলে একবার গর্ভে সন্তান আসবার আগে একবার করে দেখাতে বলো তো, পারবে না। কেন পারবে না? একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা মা ভাবেনি, ভেবেছে আমার ওই ছেলেটা। আত্মীয় পরিজন স্তনের দুগ্ধটা দিয়ে গেল, না গেল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ওই স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কেমন গরম কেমন ঠান্ডা দিলে যে একটা একদিনের বাচ্চা খাবে, তার ভাবনা জগতে মা ভাবেনি, ভেবেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমি বিচারে মনে হয় তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর তোমার পৃথিবীতে কেউ নেই। প্রত্যেকের ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া থাকবে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। তো চলেন বাবা, আজকে সবাই যখন একত্রিত হয়েছি, সেই গুরু চরণ আশ্রয় করে, গৌর গোবিন্দ চরণ আশ্রয় করে আজকে আমরা একটুখানি হলেও বাবা যেতে হবে নবদ্বীপ। কেন এই নবদ্বীপে যেতে হবে? তার একটাই মাত্র কারণ, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে বাবা, যে যাই যত বড় কীর্তনীয় আসুক না কেন, আগে সরাসরি লীলা হয় না। কারণ লীলার প্রারম্ভিক আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, তবে কীর্তন হবে। দুটো ছেলেকেই, এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ, এই দুটোকে বাদ দিয়ে কীর্তন হবে না। যদি বা হয় সে কীর্তন শোনা বৃথা, আবার গাওয়াটাও বৃথা। কারণ কীর্তনের পিতা তো আমার চৈতন্য মহাপ্রভু। আর যদি আমার বাবাকে ডাকা না হয়, তাহলে বাবা সেই কলির ভগবানকে বাদ দিয়ে বৃন্দাবনের কৃষ্ণকে আগে ডাকবো কি করে? তাহলে আমার ভগবানকে আগে ডাকতে হবে, আমার যুগকে, না হলে অপমান করা হবে। তাহলে চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তো প্রভু যেদিন নদিয়ায় এলো, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, আজ নদিগা উদয়গিরি পরিণব চন্দ্র
ভগবানের লীলা শুনতে গেলে একটু ভগবানের জন্য কাজকর্মগুলো করতে হয়। কি কি জানেন তো কাজকর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা সবার হাত আছে তো? কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি করে দেখান, একটু উলুধ্বনি। আজ নদী গা সত্যযুগে নারায়ণ হয়ে বড় লোক হলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে বড় লোক হলো, তারপরে কৃষ্ণ হয়ে বাবা সেও বড় লোক হলো, তাই না? বৃন্দাবনের রাজার ছেলে, মথুরার রাজা, দ্বারকার রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগে এসে বাবা কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো নয় বাবা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মার পা ধরে বলছে কৃষ্ণ বলো। এটা মেনে নেওয়া যায়, কারণ একটা 24 বছরের ছেলে 60 বছরের মার পা ধরতে পারে, আবার 24 বছরের ছেলে 80 বছরের বাবারও পায়ে ধরতে পারে। কিন্তু 24 বছরের ছেলে ভগবান হয়ে তিনি বাবা যারা ছোট, যারা মুসলমান বিধর্মী, তাদেরও চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। মানে জাতের বিচারও করছে না ভগবান, ওটা তো মানুষ করে জাতের ভেদাভেদ। আমার ভগবানের কোনো বিচার নেই, মানে যাকে দেখতে পাচ্ছে উঁচু নিচু বিচার করছে না, ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে বাবা যার ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান আজকে ধুলা মাখছে কেন? এই ধুলা মাখছে কেন জানো বাবা? একটা কারণ আছে, যেটা আপনারা আমরা বিশ্বাস করি না, আমরা মানি না বাবা, মানতে চাই না। কিন্তু মা আমার কথা শুনলে বুঝতে পারবেন এই গুরুজনদের পা ধুলার কত দাম। আমরা যারা জানি না, মানি না, বিশ্বাস করি না, তাদের কথা ছেড়ে দাও। কিন্তু বাবা যারা মানে, যারা বিশ্বাস করে যে গুরুজনদের পদ ধুলার যে কত দাম, তার প্রমাণ বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ দিয়ে গেছে। এই যারা মহাভারত জ্ঞানী বাবা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, এই যুধিষ্ঠির পদ যদি একবার কেউ অবলম্বন করতে পারে বাবা, সশরীরে স্বর্গবাস। একাই গিয়েছিল তো পাণ্ডবদের মধ্যে বাবা। কেন যুধিষ্ঠির পদগুলো একটু লক্ষ্য করেন, একটু বলি মা। আচ্ছা ধরো পাশবাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে শুধু ঝগড়া বলা ভুল হয়, মানে মুখ দেখা দেখি নেই বাবা, থানা পুলিশ হচ্ছে,
আচ্ছা বলো, তোমার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পরিষ্কার হয়ে হয়তো কোনো একটা শুভ কাজে যাবে, আর হঠাৎ যদি সেই শত্রুটা তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা তাকে প্রণাম করে তুমি সেই কাজে যাবে কি বাবা? আমরা যেতে পারবো? সবার আগে আমাদের একটাই কথা মুখ থেকে এসে যাবে, হায় 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 গো, সকাল সকাল আমার শত্রুর মুখ দেখে যেতে হচ্ছে, তার মানে আমার দিনটা ভালো যাবে না। কি মা আমরা এটাই বলবো তো, যে শত্রুর মুখ দেখে গেলে আমাদের দিন ভালো যায় না। কিন্তু মনে রেখো মা, সে শত্রু হোক আর মিত্র হোক, যদি বয়সে গুরুজন হয়, শত্রুকে বড় জায়গা দিতে হবে, তার পদধূলাটা তুমি নিতে শেখো। আর যদি তুমি শিখতে পেরেছো, তাহলে বাবা তোমার সব কাজে জয় জয়কার হবেই হবে। প্রমাণ দেখো দিয়ে গেছে যুধিষ্ঠির মহারাজ। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণ ডাকছে যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও, সকালবেলা আমার কুরুক্ষেত্রের মাঠে যেতে হবে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তা যেই না কথাটা শুনেছে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ আর একটু পরেই তো সকাল হয়ে যাবে, কৃষ্ণ তুমি একটু দাঁড়াও, আমি একবার যাব আর আসব। তা ভগবান হেসে বলছে, যুধিষ্ঠির দাদা তুমি কোথায় যেতে চাইছো? বলে জানো কৃষ্ণ, আমি একবারের জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। বাবা ঠাকুর বড় মাটাকে, যুধিষ্ঠির বড় মা, যুধিষ্ঠির বড় মাটা হচ্ছে বাবা 100 ছেলের মা গান্ধারী। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ দাঁড়াও, আমার বড় মার কাছে যাব আর আসবো। তা কৃষ্ণ বলছে আচ্ছা দাদা তুমি কেন যেতে চাইছো? বলে জানো দাদা, আমি এমনি এমনি যাচ্ছি না, আমি যেতে চাইছি কেন জানো? সকাল হলেই তো আমাকে ওই কুরুক্ষেত্রে যেতে হবে, যুদ্ধের রণাঙ্গনে। তাই আমি রাত্রি থাকতে থাকতে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব! যে বড় মা সারা জীবন তোমাকে পুত্র বলে স্বীকার করেনি, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে পাণ্ডবদের নিধন হবে, যে বড় মা সবসময় মানত করে কবে যুধিষ্ঠির মরবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করতে যাচ্ছ। কথাটা শুনে বাবা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ এই কথাটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু কৃষ্ণ এটা তোমার মুখে সাজে না ভাই, কারণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা খারাপ, আমার বড় মা আমার খারাপ চায়, আমার বড় মা ঠাকুরের কাছে কেঁদে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আমি জানি। কৃষ্ণ বলছে জানো তো, তাকেই প্রণাম করতে যাচ্ছ, একটা শুভ কাজে যাবে। বলে কৃষ্ণ ভেবে দেখতে হবে, সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়, আর এই জগতে যে মায়ের থেকে বড় হয় তাকে যদি প্রণাম না করি কৃষ্ণ, আর কাল সকালে যুদ্ধক্ষেত্র থেকে যদি আর কোনোদিন না ঘরে আসি, তাহলে তোমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণ ধুলা কোনদিন নেওয়া হবে না। ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, যুধিষ্ঠির দাদা
তুমি কাল যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসো তার জন্য আজকের শত্রুকে প্রণাম। ওই যে বললাম কৃষ্ণ, আমি তো কোনোদিন ভাবিনি শত্রু, আমার বড় মা ভেবেছে আমি শত্রু, কিন্তু আমি কোনোদিন কাউকে শত্রু ভাবি না। আর জানো কৃষ্ণ, আমার মার থেকে আগে জায়গা আমার বড় মা, আর তাকেই প্রণাম করে আমি চলে আসবো, অনুমতি দাও। কৃষ্ণ বলছে ঠিক আছে তুমি যাও, তবে দেরি করবে না, প্রণাম করেই তুমি চলে আসবে। এই জায়গাটা মা খুব মন দিয়ে একটু আস্বাদন করবেন। আমরা তো শত্রু দেখলে 10 পা পিছনে হাঁটি, আর যুধিষ্ঠির মহারাজের পথ দেখো যুদ্ধে যাওয়ার আগের দিন গান্ধারী ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, কেন? 100 ছেলের মা তো, আর পৃথিবীতে ছেলের আজ মঙ্গল হবে না অমঙ্গল হবে, সবার আগে বাবা মার মনটা খুব ডেকে ওঠে যে আজ আমার সন্তানের ভালো হবে না মন্দ হবে। 100 ছেলের মা বসে বসে কাঁদছে আর বলছে কৃষ্ণ, জনবাবার সঙ্গে সঙ্গে কেউ তো অপরাধী হয় না, তাহলে আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, একটা ছেলেকে কি পারলি না একটু ভালো করে দিতে? আমার 100টা ছেলে সবকটা তুই খারাপ করে দিলি, আমার একটাও ছেলেকে ভালো করলি না। আমি জানি কৃষ্ণ, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে ফিরবে না, আমি জানি, আমার মনটা কুগাইছে, আমি তো মা, আমি বুঝতে পেরেছি। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে দরজায় ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গান্ধারী বসে কাঁদছিল তো চমকে উঠেছে। কে ডাকলো? ছুটে দরজায় গেছে, দেখে না সব থেকে বড় শত্রু দরজায় দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস? এক্ষুনি পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে। যুধিষ্ঠির করজোর করে বলছে, না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো বড় মা? এখন আমি ওর দাদা আছি, কাল যখন আমি রণাঙ্গনে দাঁড়াবো, আমরা 5 জন আর ওরা 100 ভাই, তখন আমরা শত্রু হব। এখন আমি শত্রু নয়, এখন আমি ওর দাদা আছি, এখন আমার মারবে না, দেখতে পেলেও মারবে না। কি চাস? কেন এসেছিস তুই আমার কাছে? বল, কি জানতে চাস? বড় মা, একটা কথা বলবো, জীবনে তো আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি, জীবনে কোনোদিন বলিনি বড় মামা এটা দাও ওটা দাও, কোনোদিন বলিনি। আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি চাস? আমার কাছে কি এমন জিনিস আছে যে আমি তোকে দেব? আছে বড় মা, আছে, তোমার কাছে আছে, তুমি শুধু একবার বলো, আমি চাইলে দেবে। ঠিক আছে, যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমার মধ্যে থাকে, আমি তোকে দেব। বললাম যে আছে, তুমি একবার আমাকে কথা দাও যে তুমি দেবে। ঠিক আছে, যদি থাকে তো দেব, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করলো গান্ধারী বড় মা। যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে, যা চাইবি তোকে দেব দেব দেব। এইবার যুধিষ্ঠির মহারাজ চাইছে, দেখো ওগো বড় তোমার চরণ তলে নিবিনা, জীবনে তোমার এই যুধিষ্ঠির কিছু চাইল না, এই জীবনে প্রথমবারে তোমার কাছে একবার আঁচল পেতে চাইছে। কি চাও? একবার আমার মাথায় হাত দিয়ে তুমি বলে দাও, কাল সকালে যুদ্ধে গিয়ে যেন যুধিষ্ঠির মৃত্যু তুই এমন করে
আমি যে বড় সহিতে পারে এ জগতে কোনো মা পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মরণ হোক। কেন পারে না বড় মা? তুমি তো সর্বদা ঠাকুরের কাছে বলো কেঁদে কেঁদে কবে যুধিষ্ঠির মরবে। তাহলে আজকে তোমার কাছে চাইছি, তুমি দিচ্ছ না কেন? আজ একবার বলো না। গান্ধারী বলছে তুই কালকে যুদ্ধে মরতে চাস কেন রে বাবা? ওই যুধিষ্ঠির বলল ওগো বড় মা, বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই চলে যায়, তারে যে কত জ্বালা, তারে যে কত যন্ত্রণা। এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে বসে থাকে, সেই তো বুঝবে আমার মনের ব্যথা। আমি চাই না বড় মা, আমি বড় দাদা বেঁচে থাকতে আমার ভাইগুলো চলে যাক, আমি চাই না। তুমি একবার বলো যে কালকে যেন আমার মরণ হয়ে যায়। সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে, ওরে খোকারে, যদি জীবনে কোনোদিন কৃষ্ণ ভালোবাসি, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গল কামনা করেছে, সেই বড় মা প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে বরে দিল, ওরে যথা ধর্ম, ওরে কথা আঁকড়ে ধরতে পারে, শয়ন ধর্ম তারে রক্ষা করে, যে জন ধর্ম শয়ন ধর্ম তারে তথা জয়, অধর্মের হবে ক্ষয়। শত্রুর আশীর্বাদটা দেখো, পিছন থেকে দুর্যোধন এসে বলছে মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও শত্রু। গান্ধারী কেঁদে বলল খোকারে, আমি আমার দিব্য নয়নে দেখতে পেলাম যে পক্ষে আমার কৃষ্ণ রায়, সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? ওরে দুর্যোধন ভালো করে তাকিয়ে দে, ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে পাণ্ডবরা জয়ী হয়ে ঘরে ফিরছে।
জগৎ সংসারে মহাভারত শিক্ষা দিল এই জগতে যারা সংসার কাজে মেতেছ দেহটা দিয়ে দাও সংসার মাঝে, কিন্তু মন কোনোদিন সংসারে দিয়ে দিও না। মনে যদি গোবিন্দ চরণে রেখে দেহ সংসারে রেখে কেউ যদি সংসারে ডুবতে পারে তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়। মনে দিয়ে যে জনে মনে দিয়ে কৃষ্ণ ভজন করে তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। যদি কেউ আমার বলতে রাখে না গো একেবারে মন দিয়ে কৃষ্ণ ভজন করে, যদি দেহ মন প্রাণ সমর্পণ করে কৃষ্ণ তোমার হলাম বলে দয়াল আমার বলতে কিছু নাই। এই দেহ মন জীবন যৌবন বলি যা কিছু আছে আমি তোমায় দিলাম, তুমি ওই চরণে ঠাই দিও। আমি ওই চরণে সব সপিলাম, জন্মে নয় জন্মে আমি ওই চরণে শরণ নিলাম, জন্মে নয় জন্মে আমি জন্মে ওই চরণে শরণ নিলাম। জন্মে নয় জন্মে জন্মে তারে অচিরে কৃষ্ণ কৃপা আস্তে। তাহলে যারা যারা মন দিয়ে শুনলেন বা হৃদয় দিয়ে অনুভব করলেন, যুধিষ্ঠির মহারাজের মতো ব্যক্তি বাবা যাদের দলে কৃষ্ণ স্বয়ং, কি প্রয়োজন ছিল মা শত্রুর পাদ ধুলা নেওয়ার? মানে যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি আর কিছু দরকার ছিল? তারা নিজে থেকে তো জানতে পারতো যে আমরা জয়ী হব, কিন্তু না, ধর্ম ছাড়লে হবে না। তুমি পুত্র হয়েছো, তোমার কর্তব্য কি? সাধুগুরু বৈষ্ণব গুরুজন থাকলে আগে পদধূলাটা নাও, এটা তোমার ধর্ম। কৃপা তো সে করবে গো। তাই তো যুধিষ্ঠির মহারাজ জগৎকে শেখালো, শত্রু হলেও কোন শুভ কাজে যাচ্ছ যদি সামনে পড়ে যায়, শত্রু হলেও তার পদধূলাটা নিতে শেখো। আর যদি নিতে পেরেছো তাহলে যুধিষ্ঠির মহারাজের মতো আমরাও সমস্ত কাজ থেকে জয়ী হয়ে সংসারে ফিরব। তাই তো আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, আমি যদি কারোর কাছে একটু বলি যে তোমার পাদ ধুলা একটু দাও, কেউ দিতে রাজি হবে না। কেন? কি বাবা, যদি আমার ভগবান এসে বলে ভক্ত তোমার পাদ ধুলা দাও, আমার এখানে একজন ভক্ত আছে বলতে পারবেন যে নাও কৃষ্ণ আমার পাদ ধুলা? ভয় হবে না? কারণ আমার পাদ ধুলা যদি কৃষ্ণের মাথায় পড়ে তাহলে আমাদের রৌরব নরকে যেতে হবে। কিন্তু দিতেই তারা পারবে যারা দেহ মন প্রাণটা একেবারে সবটাই তার চরণে দিয়েছে। আমি যে আমার পাদ ধুলা দেব না কেন? কারণ এই ধুলাটা তো আমার নয়, এটা তো তোমার। তাহলে তোমার ধুলা তুমি নেবে, তাতে আমার আপত্তি করার কি আছে? কৃষ্ণ, আমি আমার সুখের জন্য ভাবি না, তুমি সুখে থাকো। যার জন্য বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল না, যখন ভগবানের শিরপীড়া মাথার যন্ত্রণা হলো তখন তো পাদ ধুলা দিয়ে বলেছিল, নারদ যাও আমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় দাও। নারদ বলেছিল তোমাদের ভয় করছে না? বলে ভয় করবে কেন? কৃষ্ণের সুখের জন্য যদি নরকেও যেতে হয় আমরা হাসতে হাসতে নরকে যেতে রাজি। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। আর আমরা কি করি? স্বার্থ। ঠাকুর ছেলেটা রেজাল্ট ভালো দাও, 5 কিলো বাতাসা লুট দেবে, মানে তুমি দাও আমি দেব, এমনি এমনি তোমায় কিচ্ছু দেব না। কিন্তু মা মনে রেখো, এই মানত করতে লাগে না। কেন জানো? তিনি ভক্তাধীন, ভক্তের অধীন আছে। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, সে ভালো করে জানে ভক্তের মনের বাসনাটা। তাহলে মুখ ফুটে বলতে লাগে না। তা চৈতন্য মহাপ্রভু ভাবলেন আমি এদের কাছে পাদ ধুলা চাইলে কেউ দেবে না, তাহলে কি করব? সুরধনির তীরে গড়াগড়ি যাব। আর গড়াগড়ি যখন যাব, এই আপনারা যখন গেছেন মায়াপুর নবদ্বীপ ইস্কনে বেড়াতে গেছেন না, ঘুরতে গেছেন, তো আপনাদের পদধূলাটা পড়ে আছে।
আর ভগবান সুরধনির তীরে গড়াগড়ি যাচ্ছি কেন? ওই ভক্ত ধুলাটা সারা অঙ্গে লেপন করছে। জগৎকে শেখালো ওরে কলিরেজি, ভক্তি যদি আশ্রয় করতে হয় আগে ভক্ত চরণ ধুলা ধুলা অঙ্গে মাখো। হে বৈষ্ণাই বৈষ্ণবী কৃপা কৃপা করো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। এ যে ধুলা নয় গোপী পদ ভক্তের চরণ ধুলা ধুলা অঙ্গে মাখো। আস্তে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকে সবাইকে কি করছে জানো? ডেকে ডেকে বললো, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি। আমা উলু কই? মাঠে খুঁজতে গেছে উলু। উলু কই মা? দেখি যে কজন মায়েরা আছে একটু উলু ধ্বনি দেন। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার গোনারি। গোনারি গোদা 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 গোনারি গোদা গোদারি। নিতাই গৌর প্রেমানন্দে। ওই নদীরাজ সাথে গোদা আমার নারী গোদা। আগে কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় অবতারা, রাধার ভাবে গোদা গোদা। শ্রীরাধারে ভাবিয়ে গোড়ায়মুনা ওই রাধার ভাবে গোদা গোদা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো জেগে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো।
ताऊ दिन कृष्ण तक के झाके लगे धो के टना के नागे दिन दे ता के टना के दिन नागे धो के तिनी तक ता के तिनी तक धो के टना के दिन नागे दिन दे ता के टना के दिन नागे दिन दे धो के तिनी तक ता जाओ तेरे तिनी तक ता जाओ तेरे तिनी तक जा ঘোষে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা নিতাই গৌর প্রাণ হরি বল হরি বল হরি বল এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে করে জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো তখন যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সমস্ত ভক্তবৃন্দ সমস্ত মায়েরা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ধ্বনিটা হলো না একটু প্রেম এসে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে গো বাবা এখান থেকে বেল্লা চলে যাবে বেল্লা আমার বেলটা যাবে কই দেখি সবাই মিলে আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই বেশ কই যারা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো সবাই দেখি হাত দুটো তোলো সবাই হাত তুলতে অসুবিধা নয় সবাই আত্মনিবেদন সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ আমার জয় দিচ্ছ না কেন নবদ্বীপে ধাম কি সচিদি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে বাহ আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়ামের কাজ হয়ে গেল চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাবো বৃন্দাবন তো মাইরা আজকে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিল যে গুরুদেবের নাম ছিল বাবা সন্দীপন তো আজকে আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা এই যে আজকের আমার দাদা ভাই সেবার কাজটা করছেন ভক্ত সেবা দিচ্ছেন সেবা দেব কেন সেবা দিলে কি হয় সেবা দিলে আমাদের শেষের দিনে পথটা কি হবে সবটাই আজকের আমরা জানবো লীলায় তবে জানবার আগে মা একটু বৃন্দাবন তো যেতে হবে বৃন্দাবনে গেলে তবে তো লীলাটা জানতে পারবো তো যারা যারা বৃন্দাবন আমার সঙ্গে যাবে একটা ভজন গাইতে গাইতে যাবো হোক কি মা একটা ভজন হবে তো বেশ চলে একটা ভজন তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তো কই একটু উলুধ্বনি দাও একটু উলুধ্বনি রালি ভাজা দেবী দেবী কোথায় বৃন্দাবন শ্যামী কুন্দ রাধা কুন্দ গিরি
সবাই যাচ্ছি। আচ্ছা যারা যারা যাচ্ছ আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার, আর একবার বলবো, আর বলবো না। সবাই কই দেখি হাত তোলো, সবাই সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন কেমন প্রত্যেকে। ভাগ্যবতী সৃজনা উজান বইলা কেশি হাতে শিবা আছে সারা। ভাগ্যবতী সৃজনা উজান বইলা কেশি হাতে শিবা আছে সারা। বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশি সুমিরা ধারাই অভিশাপিতা। ও বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশি সুমিরা ধারাই অভিশাপিতা। राधे 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 वृंदावन में गोवर्धन में निधिवन में। আমার রাধে রাধে বলছো, মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। কই তোলো দেখি হাত, যাই যা রাধে 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 বৃন্দাবন। যারা ক্যামেরাগুলো করছো ক্যামেরাগুলো একটু ঘোরাও তো দেখি। সব শুধু আমাকে তুললে হবে, কে হাত তুললো আর কে তুললো না তখনই তো বোঝা যাবে, তাই না? ওরা দুদিন পরেই কিন্তু দেখবে মোবাইলে বসে বসে এই যে বাড়ির কীর্তন দেখতে পাবে, তাহলে তখন বুঝবে কার হাত উঠেছিল আর কে বসে বসে চুপচাপ বসেছিল। কেমন একটু ক্যামেরাগুলো ঘোরাবে সবাই। হরিবল তোলো দেখি হাত সবাই। জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में। जोर से बोलो, फिर से बोलो, ताले बोल में कमल बोल में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में। जोर से बोलो, फिर से बोलो, बाके बिहारी राम राजा बोलो विदाई गंगा हरिबल हरिबल हरिबल। चले कुंडो राधा कुंडो गिरी गोवर्धा गिरी गोवर्धा। चले कुंडो राधा कुंडो गिरी गोवर्धा। प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো? কেউ বলো হলো কি জয়টা হলো? এত ভক্তের এইটুকু আওয়াজ এ তো রাস্তার উপরে উঠছে না। আচ্ছা মা তোমাদের এই কি খড়িকা, আচ্ছা এই খড়িকাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়। এক বোন বলছে মাথা নাড়ছে, বলে খুব হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু হরিবাসরে বের করো তো দেখি, একটু জোরে বলবে, গলাটা ছেড়ে দেবে কেমন, মানে যেমন ঝগড়ার সময় গলাটা বার হয় ওই রকম দেবে। বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ গাঁও কি জয়, ऊंचा गाँव की दर्शन की भक्तवृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरुचरण की नायक बाबू की हरिनाम यज्ञ की आज के आनंद की महाप्रसाद की निताई गौर प्रेमानंदे। पहुंचे गेलाम बृंदावन और এইবার বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব সন্দীপনী মনির অতিথি সেবা। তো মাইরা লীলাটা যারা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে আমি যাব বাবা, আবার আমার কালকের মালদায় কীর্তন আছে, তাহলে উত্তর না পেলে আমি আর হরিবাসর থেকে যাচ্ছি না। যে কজন শুনবেন জানি বাবা এটা তো ভক্ত সেবার আসর, মানে রাতের বেলা আসরে যত ঠান্ডা নিস্তব্ধ হয় এই সেবার আসর অত ঠান্ডা নিস্তব্ধ হয় না। তবু যে কজন একটু শুনবেন একটু মন প্রাণ দিয়ে শুনবেন, কীর্তনের শেষে আমি দুটো প্রশ্নের উত্তর নেব তারপরে আমি ফিরবো, না হলে কিন্তু যাব না।
মনে থাকে জানো। তবে মা একটু প্রথম দিকটা শুনলে, প্রশ্নটা প্রথম দিক থেকেই আসে। চলো। দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? এই দেখো আবার নিচে নাকি মর্ত, মানে খিচুড়ি শুরেও যাই। আমার মর্ত কোনটা? বাহ, দেখেছো আমার মা জননী বলছে যেটাই বসে আছি, মানে আমি যেটা দাঁড়িয়ে আছি আপনারা বসে আছেন, এই জায়গাটা হচ্ছে মর্তধাম। তো নারদ মুনি বিনাটা করে নিয়ে মর্তে নেমেছে, আর যেই না নেমেছে মর্তধামের একজন মা নারদকে দেখতে পেয়েছে। আরে ও বাবা নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ বলো তো দেখি, যারা যারা কীর্তন গায়, যারা কীর্তন শোনে, যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে, যারা একনিষ্ঠভাবে ভগবান ছাড়া কিছু জানে না, ও নারদ তাদের শেষ জীবনে পরিণতিটা কি হয়? যেই না বলেছে শেষ জীবনের পরিণতি কি হয়, তার নারদ মুনি চোখ বড় বড় বলছে, ও মা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, তুমি বিনাতে হরি নাম করো, আর তুমি জানো না যে ভগবানকে ডাকলে, ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে কি গতি হবে? বলে ও মামা এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে প্রশ্নটা জেনে উত্তর দিয়ে তবে যাব। তা মর্তধামের মা বলছে নারদ তুমি জানো ভুলে যেও না, কেমন? প্রশ্নের উত্তরটা দিয়ে তুমি যেও। তাই বা দেবর্ষি নারদ কি করেছে, বিনাটা করে নিয়ে ব্রহ্মলোকে গেছে, মানে নারদের বাবা ব্রহ্মা ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, পিতা পিতা যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খাই গো? আর তোমাদের এই খড়িকাতে কেউ খায় না? দেখবে তলে তলে অনেকে খায়, কিন্তু তাদের নামটা উঠলো না। যেই বললাম গাঁজা কে খায়, একজনের নাম বললো বাবা ভোলানাথ। কিন্তু মনে রেখো মা, কোনোদিন দেখেছো বাবা বসে গাঁজা খাচ্ছে? কারণ বাবা বৈষ্ণব, ত্রিলোকের যে বৈষ্ণব হয় সে কি কোনোদিন গাঁজা খায়? কারণ আমাদের গুরু মহারাজদের আদেশ বাবা, এই যারা বৈষ্ণব পদ অবলম্বন করি, আমাদের কোনো নেশা, মানে আমাদের মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। তাহলে বলো একটা চা যদি আমাদের গুরু মহারাজরা খেতে না দেয়, আর বাবা ত্রিলোকের বৈষ্ণব হয়ে বাবা গাঁজা ভাঙ খায় কি করে? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবা সবার ভাবনা ভাবে। এই ভক্তদের কাছে গাঁজা গোলকে নেয় কেন? ওই ভূত বেদনি নন্দী ভিঙ্গি ওইগুলো খাবে বলে, ওদের জন্য বাবার গাঁজা কোলকে নেওয়া, আর তাতে বদনাম রটে গেল বাবা গাঁজা খায়। হরি বল, খবরদার বলো না যে বাবা গাঁজা খায়। বাবার একটাই নেশা, সেটা হলো হরির নামের নেশা। তাইবার কি করেছে বাবা, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আচ্ছা মা, শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো আমি গাইবো কি, আমার থেকে বেশি মুখস্থ। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে দেখছে নন্দী ভিঙ্গিকে ডাকছে, নন্দী এই ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাসে নেই, কিন্তু কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? শ্মশান। শ্মশান কৈলাসের থেকে বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। তো ধ্যানা যোগে নারদ মুনি দেখছে বাবা কি করছে জানো? আচ্ছা শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? দেখেছো, ও তো গণেশের বাহন, তাহলে শিবের বাহন বৃষ, মানে ষাঁড়। চলতি কথায় বলছি ষাঁড়, গ্রন্থের কথায় বৃষ। এইবার বাবা কি করছে? ধ্যানা যোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে গিয়ে
বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা চড়ে বেড়ায়, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। আবার শ্মশানে মশানে থাকি যাই শ্মশানে মশানে থাকি যাই শ্মশানে মশানে থাকি যাই শ্মশানে মশানে থাকি যাই বাবা চলে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কথা শুনে বাবা ভোলানাথ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, আর তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। এই নামের নামই, নামের নামীটাকেই ভগবান বলে। ভগবান যদি জানলে জানতে পারি, তার কাছে যাও। বৈকুণ্ঠপতি নারায়ণ যেই না বাবা এসে দাঁড়িয়েছে, নারায়ণ দেখছে ক্ষীরোদ সাগরের সমুদ্রে মা লক্ষ্মী চরণ সেবা করছে, আর বসে বসে কি বলছে দেখো তো, কি বলছে দেখো। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বসুন বসুন বসুন। রাধে রাধে। সরান সরান সরান, সরিয়ে নিয়ে যাও, সামনে থেকে একটু সরাও। বাড়ি এইবার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নারদকে দেখে বলছে, নারদ যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। এই তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে মদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নে যারা নয়নে জালি কৃষ্ণ তোমার গোলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যারা বুকু ভাসিয়ে নয়ন জলে কাঁদে, নারদ তাদের কাছে চলে যাও, গেলে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নারদ মুনি বলছে, প্রভু তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, জগতে কত কত ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তা বলে কি তারা পারবে যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনের গতি কি হবে? কি মাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, আমরা সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত হয়েছে, একজন ভক্ত বলতে পারবেন
যে ভগবানকে ডাকলে আমাদের শেষ জীবনের গতি কি হবে। নারদ মুনিকে বলছে, নারদ চলো, একজন ভক্ত পারবে। বলে ঠাকুর কোথায় তাহলে যাব বলো? বলে মর্তের মাটিতে। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর মর্ত? মর্তে আবার তোমার ভক্ত টক্ত থাকে? প্রভু মর্তে তো লোক শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখে। বলে নারদ, ওরা খাক ঘুমাক আর টিভি দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, তার ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে প্রভু, তাহলে চলো আমরা কোথায় যাব? আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে, মানে ছদ্ম রূপে আজকের আসছে মর্তের মাটিতে এক বৈষ্ণবের ঘরে। ভক্তটার বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনীর বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে সেথা সন্দীপনীর বাড়ি করিব ওগো যাব আমরা ভক্তের ঘরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লইবার তারে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনই আসছে বাবা মর্তের মাটিতে। ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন একটু, কেমন? ভক্ত জগতে অনেক আছে, কিন্তু এই সন্দীপনী মুনি একেবারে অন্য রকমের একটু ভক্ত। অন্যরকম মানে কিরম জানো মা? তার একটা প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। সাধন ভজনের সময় হচ্ছে বাবা, সারাদিনে যত ভজন করো না কেন, এই ব্রহ্ম মুহূর্তে বাবা মঙ্গল আরতি করে যত না তৃপ্তি পাওয়া যায়, অন্যান্য সময়ে অত ভজন করলে তৃপ্তি পাওয়া যায় না। তো সাধুগুরু বৈষ্ণবরা বেশিরভাগ টাইম বাবা ব্রহ্ম মুহূর্তে তাদের উঠতে হয়। আর এই সন্দীপনী মুনি ভোরের বেলা উঠে যমুনা স্নানে যায়। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ওই যে বললাম তার একটা প্রতিজ্ঞা আছে। প্রতিদিন আগে স্নান করি, আগে অতিথি সেবা, আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবর করে যায়। আর যেদিন অতিথি সেবা দিতে না পারে সেদিন বাবা ভগবানকে কিছু দেয় না আর নিজেও কিছু খায় না। কেমন ভক্ত দেখেছো? উল্টো রকম না? আমরা কি করি? সকালবেলা হলো বাসি কাপড়টা ছেড়ে ভগবানের কর্ম করি। আবার অনেক অনেক ভক্ত আছে সংসারে সব কর্ম সেরে নেবে, ভগবানকে খেতে দেবে 2টো নকুল দানা, সে 12টা বেজে গেছে। অনেক অনেক ধরনের ভক্ত আছে। তবে সন্দীপনী মুনি প্রতিদিন তার নিত্য কর্ম, আগে স্নান, তারপরে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আজকে সকাল সকাল মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, যেটা কোনোদিন হয়নি, আজকের করেছে। 3 জন বৈষ্ণব সেবা সকালবেলা দিয়েছে। মনে বড় আনন্দ। ভিক্ষা করে যা কিছু পেয়েছে রন্ধন করে পারসটা সাজিয়েছে।
পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। শান্তিপনে মনে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, সেই ছোটবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি পারো না একবার আমার ডাকে সাড়া দিতে? তোমায় ডাকতে ডাকতে আমার দম তো পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। এত ডাকি এত কাঁদি, আমার ডাকে কেন তুমি শুনতে পাও না? একেবারে দেখা না, ওগো তুমি নাকি করুণা তোমায় ডাকতে ডাকতে আমার যাবার সময় হয়ে গেল, একবার দেখা দাও না প্রভু। আমি কোথাও গেলে বলো পাবো